শেরপুরে নোকাই নদী খননের অভাবে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে শত শত একর জমির ধান। বিস্তারিত থাকছে শেরপুর থেকে মিজানুর রহমান মিলনের পাঠানো প্রতিবেদনে। শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের নোকাই নদী দীর্ঘদিন খনন না করায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। নদীর নাব্যতা হারিয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ রয়েছে, যার ফলে সদর উপজেলার 2 ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চলের ফসলি জমির ধান নষ্ট হচ্ছে জলাবদ্ধতায়। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। স্থানীয় কৃষকেরা জানান, লোকাই নদীটি খনন না করা এবং পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় বাজিতখিলা ইউনিয়নের লোকাইপাড়, পূর্ব কুমরি, বড়াইতার, মধ্য কুমরি, নয়ানীপাড়া, মুদিপাড়া, কৃষ্ণপুর এবং গাজীর খামার ইউনিয়নের বুড়িয়ারপাড় এলাকার শত শত একর জমির ধান জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে। পানি নামার বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় প্রতি বছরই ফসলি জমিতে জমে থাকে বৃষ্টির পানি। নদীর 2 তীর ভরাট হওয়া এবং পলি জমার কারণে লোকাই নদীটি এখন সরু নালায় পরিণত হয়েছে। ফলে বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে আশপাশের গ্রামগুলোতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অনেক সময় এই পানি বসতভিটা ও গ্রামীণ সড়কেও ঢুকে পড়ে। কৃষকদের জীবিকা এবং এলাকার জনজীবন স্বাভাবিক করতে নোকাই নদী দ্রুত পুনরায় খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, দ্রুত নদীটি খনন করা না হলে এই অঞ্চলের কৃষি অর্থনীতি বড় ধরনের হুমকির মুখে পড়বে। লোকাই নদী জরিপ কার্যক্রম চলমান করে খাল খনন প্রকল্পের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ফসলি জমি রক্ষা ও জলাবদ্ধতা দূর করতে দ্রুত লোকাই নদী পুনরায় খননের উদ্যোগ গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। কিন্তু এই খালের দুপাশে একটা তিলকুড়ি বিল আর একটা বড়িয়ার বিল, এখানে যে আমাদের বিশাল প্রায় 600 একর জমি ভূমি, আমরা এখানে আমন ধান এবং এই ধানের ইরিগেশন চাষ করি। কিন্তু দুঃখজনক ভাবে যে বলতে হয়, এই খালের সেই বিলে পানি যখন জমা হয়, এই খাল দিয়ে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। ইতিমধ্যে খালটা ভরাট হয়ে গিয়েছে। যেন অনতি বিলম্বে ইনশাআল্লাহ আমাদের খালটা অতি তাড়াতাড়ি খনন হয়ে যায়, এতে শত শত কৃষক ইনশাআল্লাহ আমাদের সেই বিশেষ সদেগী রক্ষা পাবে, তারা ফসল গড়ে তুলতে পারবে। বছরে একবার আবাদ করি, কিন্তু আবাদ নিয়ে আইতে পারি না, আর তো আমন ধান করতেই পারি না, হাবুডুবু খাইতে খাইতে মরি। কিন্তু আমরা কি একটা অসহায় হয়েছি। আমরা যদি একটু এই সরকারের সাহায্য করতো, তাহলে আমরা এই আমনের স্কিম আবাদরা সুস্থ বাড়িতে নিয়ে যেতে পারতাম। আমার এই অল্প 15-16 কাঠা জমিন বিলের মধ্যে আছে, কিন্তু এত সুন্দর ধান হয়েছিল, এবার একটা ধান নিয়ে যেতে পারি নাই। আমাদের এই খালটা খনন করলা 700 ফুট জমি আর কি আপাতত সুবিধা হবো, যার ফলে আমরা আমন ধান করতে পারি না। স্কিম খুব কষ্ট হবো, যার ফলে খুব কষ্টে আছি আমরা। এটা সরকারের সঙ্গে আবেদন যে খালগুলো খনন করা। এই নোকাই নদী, এটা বিশাল নদী আছে, এখন পানি আটকা পড়ে, পানি যাওয়া হয় না। তারপরে এই 4টা বিলের দিয়ে পানি আয়, শয়তান দো, মাদার দো, দুর্গার দো, 4টা বিল, মুদিপাড়ার বন, তারপরে এই আন্দার বিল, তিতিরি বিল, এই 4টা বিলের পানি 6-7টা বিলের পানি খালে না। খালের মুখ টান হয়ে গেছে, এটা পানি যাচ্ছে না। ভালো হয়েছিলাম যে খালটা খনন করে গেছিল, এটা যদি বর্তমান সরকারে যদি খালটা যদি খনন করে দিত, তাহলে আমাদের 10 দিনের উপকার হতো। শেরপুর জেলায় বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় কোনো খাল খনন কার্যক্রম বর্তমানে চলমান নেই। তবে আমরা সারা দেশব্যাপী যে খাল, নদী, নালা, বিল যে পুনঃখনন কার্যক্রম রয়েছে, আমাদের যে পরিকল্পনাধীন যে প্রোগ্রাম রয়েছে, তার আওতায় আমাদের বর্তমানে মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম চলমান রয়েছে। সেখানে আমাদের যে বাজিতখালী ইউনিয়নের যে নোকাই নদী পুনঃখননের যে আমরা আবেদন পেয়েছি, সেটা আমরা অতি শীঘ্রই জরিপ কার্যক্রম চলমান করে আমরা সেটা আমাদের যে খাল খনন কার্যক্রম সেখানে অন্তর্ভুক্তির লক্ষ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।